নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ক্ষীরের পাটিসাপটা আর নারকেলের পুর দিয়ে পাটিসাপটা। নারকেলের পুর দিয়ে দুধ পুলি করেছিলাম, সেটা তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। সেই কিছুটা আমি রেখে দিয়েছি, সেটা আজকে পাটিসাপটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে ক্ষীরটা দিয়ে, সেটা দিয়েও আমি পাটিসাপটা বানাবো। ক্ষীরটা আগে কিভাবে তৈরি করছি সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো, এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, আমার পাশে নেই, তোমরা আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করো, আমিও তোমাদের পাশে থাকবো। এবার ভিডিওটাতে আমি যা যা করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পাটিসাপটার রেসিপি তো সবাই দিয়ে দিয়েছো, একমাত্র আমি হয়তো দেরি করে ফেললাম। সবার ভিডিও দেখে নিয়েছি। আমার ভিডিওতে আমি কি কি করেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। পাটিসাপটার ক্ষীর দিয়ে করতে খুব ভালো লাগে। আমাদের ঘরে সবাই মোটামুটি ক্ষীর দিয়ে ভালোবাসে, আর নারকেল দিয়েও ভালোবাসে। আর যাদেরকে দেবো তাদের জন্য আমি নারকেল দিয়ে করেছি। কিছু লোক পাটিসাপটা ক্ষীর পছন্দ করে, কিছুটা নারকেল, সেই জন্য দু রকমেরই আমি করেছি। ক্ষীরটা গলে গেছে, এবার আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এলাচের গুঁড়ো বলতে এলাচটাকে ছাড়িয়ে দানাগুলো দিয়ে দিয়েছি। দানাগুলো দিয়ে এবার এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না ভালোভাবে এটা তৈরি হচ্ছে, মানে গলে যাচ্ছে ক্ষীরটা পুরো, ততক্ষণ নাড়বো। তারপর চিনিটা দেব। এবার আমি 1 কাপ চিনি দিয়েছি। যদি কেউ বেশি মিষ্টি খেতে চাও তাহলে তোমরা বেশি মিষ্টি দিতে পারো। আমার যতটা পরিমাণ ক্ষীর সেই অনুযায়ী আমি 1 কাপ মিষ্টি দিয়েছি, এতে আমার ঠিকঠাক হয়েছে। এবার চিনিটা যতক্ষণ না গলছে একটু নাড়বো, নেড়ে চেড়ে তারপর এটাকে নাবিয়ে নেব। ক্ষীরটা মোটামুটি হয়ে গেছে চিনিটা গলা অবধি। আর ভালো করে যদি না নাড়ি না, তাহলে তলাটা ধরে যাবে। ওই জন্য ভালো করে একদম নিচ থেকে ওপর অবধি ভালো করে নেড়ে তারপর নাবিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমার ক্ষীরটা কীরকম হলো। মোটামুটি ক্ষীরটা চিনিটা গলে গেছে। এবার আমি এটাকে একটা জায়গায় নাবিয়ে নেব। নাবিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো ক্ষীরটা কেমন হলো। চিনিটা গলে গেছে, একটু নাড়িয়ে নিয়ে গ্যাসটা অফ করে তারপর আমি এটাকে নাবিয়ে নিয়েছি। দেখো কালারটা নামানোর পর খুব সুন্দর এসছে। এবার আমি চালের গুঁড়োটা, ময়দা আর সুজিটা আমি গুলে নেব। একটু ভিডিওটা স্কিপ হয়ে গেছে, ভিডিওটা আমার স্কিপ হয়ে যাওয়ার জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি রেড কাউ 1 লিটার দুধের মধ্যে আমি 2 কাপ চালের গুঁড়ো, 1 কাপ সুজি, 1 কাপ ময়দা নিয়েছি। নিয়ে ব্যাটারটা তৈরি করেছি। ব্যাটারটা এভাবে তৈরি করেছি কেননা আমি যে মাপটা দেখাবো সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, সেই জন্য আমি মুখেই বলে দিলাম। দেখো টেক্সচারটা কীরকম তৈরি করেছি, না পাতলা না গাঢ়, না একদম মিডিয়াম, যেরকম হাতাটা তুললে পড়ছে দেখছো, ঠিক এই রকম টেক্সচারে যদি তৈরি করো তাহলে কি হবে, তলা থেকে ধরে যাবে না। আমার পাটিসাপটাগুলো দেখলেই বুঝতে পারবে কীরকম হয়েছে। আর না, আমি ঘি ইউজ করছি, অনেকে তেল ইউজ করো, সাদা তেল বা সর্ষের তেল, যে যেটাই করো। আমি ঘিটা এই জন্য ইউজ করি, পিঠেটা না খেতে খুব ভালো লাগে আর গন্ধটা খুব ভালো লাগে। এলাচ আছে, দুধ আছে, চালের গুঁড়ি আছে, তার সাথে একটু ঘি দিয়ে যদি এটাকে করা হয় না, আরও বেশি ভালো লাগে। তোমরা কীরকম করে করেছো তোমরাই জানো, কিন্তু আমি যেভাবে করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে এটাকে ব্যাটারটাকে গুলে তারপর এটাকে ব্রাশ করার পর এরকমভাবে দিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে আমি নারকেলের পুরটা, এই দেখো নারকেলের পুরটা কিছুটা দুধ পুলিতে দিয়েছিলাম, কিছুটা, এই যে এটা হচ্ছে ক্ষীরটা, কিছুটা ক্ষীর দিয়েছি, কিছুটা নারকেলের পুর দিয়েছি, আবার ক্ষীর আর নারকেলের পুর মিশিয়েও কিছু কিছু পাটিসাপটা করেছি। 3 রকমেরই পাটিসাপটা আমি করেছি, সেই জন্য তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি কিভাবে উঠছে। দেখো আমার কিন্তু লেগে যায়নি, আমার পাটিসাপটাগুলো খুবই সুন্দর আর খুবই ভালোভাবে উঠে গেছে। সেই জন্য বলছি, একটু চাটুটা খুব গরম করে নিয়ে একটু কমিয়ে দিতে হবে আঁচটা, তারপর ব্রাশ করে নিতে হবে। ব্রাশ করে তারপর আস্তে আস্তে এটাকে ওঠাতে হবে। এটা আমার প্রথম দিয়েছি তো হয়তো একটু তলাটাই হয়েছে, কিন্তু পরেরগুলো
একদম অ্যাজ ইট ইজ উঠেছে। আমি তোমাদেরকে সবকটাই করার পর তোমাদেরকে দেখাচ্ছি কীরকম আমার উঠেছে। দেখো মোটামুটি সবগুলোই ভালোভাবে উঠে গেছে। আর পাটিসাপটাগুলো খুব সফট আর ভালো হয়েছিল, একটাও লেগে যায়নি। আর পাটিসাপটাগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে একটা পাটিসাপটাও কিন্তু ফেটে যায়নি বা আটকে যায়নি, কিছুই হয়নি। এই দেখো প্রত্যেকটা পাটিসাপটাই আমার কিন্তু জালিদার আর এরকম হয়েছে। এগুলো হচ্ছে নারকোল দিয়ে করেছি আর ক্ষীর দিয়ে করেছি, এটা দু রকমেরই করেছি। পাটিসাপটাগুলো দেখো কি সুন্দর জালিদার হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। আর একটা পাটিসাপটা আমি করেছি তোমাদের সঙ্গে, সেটাও আমি এখন শেয়ার করে দেব। কালার পাটিসাপটা তো অনেকেই করে, আমি কিন্তু ন্যাচারাল করছি। এই দেখো বিটটাকে একটু ঘষে নিয়েছি, বিটের যে কালারটা সেটাকে চালের গুঁড়ির সাথে মিশিয়ে এবার সেটাকে ভালো করে নেড়ে নেব। যেহেতু এর মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি, তাতে কিন্তু বিটের কোনো গন্ধ আসেনি। এবার এটাকে মিশিয়ে নিচ্ছি। ক্যামেরাতে একটু হয়তো লাইট দেখাচ্ছে, কিন্তু এটা সুন্দর একটা পিঙ্ক কালার এসছে। পিঙ্ক কালারটা এখানে হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, তবে তোমাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো পিঙ্ক কালারটা কিন্তু এইরকম এসছে। ক্যামেরাতে একটু লাইট মনে হচ্ছে, কিন্তু এটা ভালোই কালারটা এসছে। চাটুতে দিয়ে তোমাদেরকে যখন করে দেখাচ্ছি তখনই দেখলে বুঝতে পারবে কালারটা কত সুন্দর এসছে। আর পিঠেগুলো কিন্তু আটকে যায়নি। কালার পিঠেটাও কিন্তু খুব সুন্দর উঠেছে। এই দেখো ক্ষীর দিয়ে এটাকে বানাচ্ছি, কালারটা একদমই পিঙ্ক এসছে। এই দেখো তবু এখানে একটু ভালো বোঝা যাচ্ছে, কিন্তু এমনি যখন ক্যামেরা ছাড়া যখন আমরা দেখেছি কিন্তু কালারটা খুবই সুন্দর এসছে। এই ছিল আমার কালার পিঠে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর এভাবেই পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে তোমরা একটু সাহায্য করো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য, আমার কথা শোনার জন্য অনেক অনেক ভালোবাসা। আর পুরনো বন্ধুদের কাছে তো আমার কিছুই বলার নেই, তারা আমার পাশেই আছে। আর নতুন বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ভালোবাসা।